ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আর এই কোরআনকে সংরক্ষণের জন্য আল্লাহ কাগজের দ্বারস্থ হননি। আল্লাহ তাআলা পাথরকে দায়িত্ব দেননি কোরআনকে সংরক্ষণ করার জন্য। পৃথিবীতে অগণিত হুফাজ কিরাম, অগণিত হাফেজ কোরআনের সিনাগুলাকে আল্লাহ কোরআনের বাসভূমি বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত পাণ্ডুলিপি যদি পুড়েও ফেলে, এরপরেও পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দেওয়া সম্ভব নয়। চিল্লা এখন আল্লাহু আকবার। এই কোরআনে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন, আপনারা এক বাক্যে বলুন তো তার মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে? কোরআনে কারিমের মূল নীতিগুলো মানুষের সামনে আযহারু মিনাশ শামস, সূর্যের আলোর চাইতেও স্পষ্ট হওয়ার পরে মানুষ কেন মুসলিম উম্মাহ এত দলে বিভক্ত হলো? এত দলাদলি, এত কোন্দল, এত বিভাজন, এত গ্রুপিং মুসলিম উম্মার মধ্যে কেন হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। কিন্তু আমার উম্মতেরা ভাগ হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলা হলো, হে আল্লাহ রাসূল, যে দলটি জান্নাতে যাবে সে দলের পরিচয় তুলে ধরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন। জাওয়ামিউল কালিম মানে হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা বিশেষ যোগ্যতা দান করেছিলেন, অল্প কথার মধ্যে আল্লাহর নবী অনেক কথা তুলে ধরতে পারতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। এই ছোট ভাই ফ্ল্যাশটা বন্ধ করো মোবাইলের। হ্যাঁ, ফ্ল্যাশ বন্ধ করো। যে আদর্শের উপর আল্লাহ রাসূল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সেই আদর্শিত কাতারটা জান্নাতীদের কাতার। সুতরাং আমাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, আমাদের আমল যদি রাসূলুল্লাহর সাথে মিলে, আমাদের বিশ্বাস যদি রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলে, তাহলে আমরা জান্নাতীদের কাতারে আছি। ঠিক না বলেন? এই সাদা মাঠা কথা বুঝতে কি বিজ্ঞানী হওয়া লাগে ভাই? আমাদের আমল যদি রাসূলুল্লাহর সাথে মিলে যায়, রাসূল যে ধাঁচে কথা বলেছেন, রাসূলের যে সুন্নাহ আমাদের উপহার দিয়েছেন, এটা মান্য করলে আমরা সিরাতে মুস্তাকিমে আছি, এই পথটা জান্নাতীদের পথ। কিন্তু আমরা এমন আমল করলাম যেটা রাসূলুল্লাহর আমলের সাথে মিল নাই, আদর্শগত মিল নাই, পদ্ধতিগতও মিল নাই, তাহলে বুঝে নেব আমরা হক থেকে বিচ্যুত হয়ে গেছি, সত্য পথ থেকে আমরা দূরে সরে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন, হাদিস সম্পর্কেও বলেছেন। কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আল কোরআনু সাবাবুন, কোরআন এমন একটা রশি, কোরআনকে রশির সাথে তুলনা করা হয়েছে। কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, রশির আরেক মাথা মহান রব্বুল আলামিনের হাতে। লাং তাদিল্লু, কোশ্চেন কালেও তোমরা বিভ্রান্ত হবে না। ওয়ালাং তাহলিকু, কোনো ক্রমে তোমরা ধ্বংস হবে না, যদি তোমরা শর্ত মেনটেন করতে পারো। শর্ত হচ্ছে বাদাহু আবাদা, এটাকে যদি হৃদয়ের সাথে গহীনে জায়গা দিতে পারো আর এটাকে ধারণ করে রাখতে পারো। কোরআনে যা হালাল বলেছে হালাল মান্য করো, কোরআন যা হারাম বলেছে হারাম হিসেবে গণ্য করো। যদি কোরআনটাকে নিজের জীবনের জন্য অভিষ্ট লক্ষ্য মনে করতে পারো, তাহলে মনে রেখো কোশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে এবার কোরআন এবং সুন্নাহ সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি,
দুটো জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুইটা জিনিসকে অবলম্বন হিসেবে ধারণ করে রাখতে পারো, লাং তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আরেক হচ্ছে সুন্নাতা রাসূলিহি, তার রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের জন্য সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম, যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যদি আপনি যুক্তির পথে চলে যান, যদি আপনি নিজের শাহওয়াতের নফস, আপনি নিজের মনের গোলামি করেন, দলীয় গোলামি করেন, কুরামগিরি করেন, কুরাম মেনটেন করেন, তাহলে আপনি হক থেকে অনেক দূরে ছিটকে পড়বেন। আমাদের মানুষ সাধারণত সমাজে হেদায়েত গ্রহণ করতে তাদের বাধাগ্রস্ত তারা কেন হন? এখানে বেশ কয়েকটা কারণ আছে। কোনো ক্ষেত্রে অহংবোধ তাকে সত্যপথ থেকে বিচ্যুত করে দেয়, এক। দুই নাম্বার, কুরাম মেনটেন করে, আসাবিয়াত, স্বজন প্রীতি। জন্মসূত্র থেকে যেহেতু আমাদের অঞ্চলের মধ্যে, উপমহাদেশে নানা ধরনের বিভাজন আছে, ঠিক না ভাই? বিভাজন আছে। কোনো এলাকার মধ্যে মাজারপন্থী লোক বেশি, যারা নিজেদেরকে সুন্নি দাবি করলেও সুন্নতের খবর থাকে না। সবার ক্ষেত্রে একরকম নয়, বিশেষভাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, ঠিক কিনা জুড়ে বলেন ভাই? আবার কিছু এলাকার মধ্যে এমন আছে আহলে হাদিসপন্থী কিছু লোকজন আছে, কিছু এলাকার মধ্যে মানুষ হানাফি মাসলাককে ফলো করে। এর মানে হচ্ছে যিনি যে এরিয়াতে যে পরিবেশে লালিত হয়েছে, তিনি ওই আদলে এমনভাবে বেড়ে ওঠে, তার সামনে যদি আপনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাফসির, হাত্তাকে, আমার মনে হয় তাদের গুরামিটা এমন মারাত্মক পর্যায়ে চলে যায়, তাদেরকে যদি স্পষ্ট এসে জিবরাইলও বলে এই পথে চললে তুমি জাহান্নামে যাবে, সে বলবে প্রয়োজনে জাহান্নামে যাব, কিন্তু পিসাব ছাড়বো না, ঠিক কিনা যদি বলেন? মানে গুরামিটা এবং কুরামটা এমন মারাত্মক, যার দ্বারা লোকেরা হক থেকে বিচ্যুত হন। আমি এই ক্ষেত্রে আমি মুতাদিল, ভারসাম্যপূর্ণ একটা কথা বলছি আপনাদের সামনে, যা আপনি কারো অন্ধভক্ত হবেন না, আপনি আমারও হবেন না, কোনো পীরেরও হবেন না। আমি বক্তা হিসেবে আপনাকে যা বলবো আপনি একেবারে সব মেনে সোজা বেহেশতে যাবেন, কথা কিন্তু তা নয়। আমি আপনাকে কিছু নলেজ অ্যাপ্লাই করব, কিছু আইডিয়া দেব, ওই আইডিয়ার সাথে আপনি আপনার আইডিয়াকে যোগ করবেন। আমার কথার সত্যতা উপলব্ধি করার জন্য আপনাকে মহাবিজ্ঞানী হতে হবে না। আমি শুধু আল্লাহর কোরআনের কিছু কথা আপনাদের সামনে নকল করছি। আচ্ছা প্রিয় ভাইরা, আমি মানুষ, আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হতে পারে নাকি? এটা জোরে আওয়াজে বলেন। আমার ভুল হতে পারে, কোনো মুফাসসির তাফসীর করতে গিয়ে তারও খাতা হতে পারে। ইজতিহাদি খাতা যদি হয়, এতেও তিনি গুনাহগার হবেন না, কারণ ইজতিহাদ করেছেন তিনি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই। তিনি কুরআন মেনটেন করে ইজতিহাদ করেন নাই, তিনি ইজতিহাদ করেছেন আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সুন্নাহ থেকেই তিনি ইজতিহাদ করেছেন। ইজতিহাদ মানে গবেষণা করেছেন, গবেষণা করে তার কাছে যেটা সঠিক মনে হয়েছে তিনি সেই মতামতটা ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। যারা মুস্তাহিদ ছিলেন, অপারেটর ভাই কই আছে? অপারেটর না, এখানে দেখেন তো অপারেটর গেল কই? অপারেটরকে বলেন আমার যে বক্সগুলোতে একটু আওয়াজ দিতে, আমার সাইডে স্টেজ মনিটরে একটু আওয়াজ দিয়ে রাখেন। মুজতাহিদগণ তারা ইজতিহাদ করেছেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে মাকবুলিয়াত দান করেছেন, তারা মানুষের কাছে সম্মানিত হয়েছেন, তারা সম্মানের পাত্র হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তারা চার মাযহাবের বড় চারজন ইমাম, তাদের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ইলমে আমলে অনন্য অসাধারণ ছিলেন, তাদের গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহর জন্য তারা কোরবান করে দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ পাক তাদেরকে মাকবুল বানিয়েছেন। আমি আমার সামনে যে সমস্ত ভাইরা বসে আছেন তাদেরকে বোঝাবার জন্য বলি, একদম সহজ বাংলা ভাষায়,
আমি এই কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আপনাদের সামনে সূরাতুল মাইদার একেবারে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, পথ প্রদর্শন হিসেবে, মুক্তির পথ হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করে নিলাম। তাহলে এক বাক্যে বলেন তো, দিন পরিপূর্ণ করে দিয়েছেন কে? সেই দিনের নাম কি? সেই দিনের নাম কি? ইসলাম। এর মানে ইসলাম পরিপূর্ণতায় এসেছে ১৫০০ বছর আগে। পরিপূর্ণ হওয়ার মানে হচ্ছে নতুন করে এর মধ্যে সংযোজন করার কোনো সুযোগ নাই, বিয়োজন করারও কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? এটাই তো ইসলাম বলে, মানে পূর্ণাঙ্গ। আপনি যেখানে তাকাবেন ইসলাম সেখানেই পূর্ণাঙ্গ। বিচার ব্যবস্থা ইসলাম পূর্ণাঙ্গ ভূমিকা রেখেছে। আকীদার ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণতা গোটা জাতিকে উপহার দিয়েছে। মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, স্বামী স্ত্রীর মুআমালাত, স্ত্রী সন্তানের মুআমালাত, প্রতিবেশীর সাথে মুআমালাত, রাষ্ট্র ব্যবস্থার সাথে মুআমালাত, এখনো কিছু নাই যা ইসলামের ১৫০০ বছর আগে কমপ্লিট করে দেওয়া হয় নাই। সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, সব কমপ্লিট। এবার আপনারা বলেন তো ভাই, সব যদি কমপ্লিট হয়ে থাকে, শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে কবরের সাথে সাধারণ মানুষ কি মুআমালা করবে, শুধু এই জিনিসটা মনে হয় দেওয়া নাই, না এটা দেওয়া আছে? যদি দেওয়া থেকে থাকে তাহলে সেই পদ্ধতি লঙ্ঘন করে এই দেশে কিংবা এই উপমহাদেশে ভিন্ন পথ কেন আসলো? মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি সুন্নাহর পথে থাকে সেই ব্যক্তি জান্নাতের পথে থাকবে। সুন্নাহর পথ আল্লাহর নবীর অনুসরণীয় পথ। আর যদি কোনো ব্যক্তি সুন্নত বাদ দিয়ে ধর্মের নামে এমন কাজ করে যেটা রাসূল করেন নাই কিংবা সমর্থনে দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরাও করেন নাই, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন কারো সিলসিলার মধ্যে এই ধরনের গুমরাহি নাই, ধর্মের নামে বাজারে চলে আসছে, মনে রাখবেন সেটাকে বিদআত বলা হবে। কি বলা হবে বলেন? বিদআত বলা হবে। যেমন আমাদের দেশে প্রচলিত মাজার বলতে আমরা কি বুঝাই? মাজার বলতে সাধারণ কবরকে কেউ মাজার বলে না, ঠিক না ভাই? যদিও মাজার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। মাজার শব্দের সার্বিক অর্থ কি ভাই? জিয়ারতের স্থান। যারা এজুরু জিয়ারতান থেকে প্রদক্ষিণ করা, প্রদর্শন করা, দেখা, এটাকে বলা হয় জিয়ারা। তো জিয়ারত মানে যেটাকে দেখা হয়, জিয়ারা করা হয়, পরিদর্শন করা হয়, এটাকে মাজার বলা হবে, শাব্দিক তরজমা। কিন্তু আপনারা একটু জবাব দিবেন সকলে, সাধারণ যে কবরগুলো আছে এই দেশে, এই সমস্ত কবরগুলোকেও মাজার বলে? মাজার কোনগুলাকে বলা হয়? যেগুলাকে একটু পাকা করা হয়, ঠিক না ভাই? একটু পাকা টাকা করে লাল শালু টালু বিছাইয়া এটাকে মোটামুটি একটা রূপরেখা দাঁড় করানো হয় যে উসমে কুছ হ্যাঁ, এর মধ্যে কিছু একটা আছে, যে কবরে বোঝানো হয় সেটাই সামাজিকভাবে ইস্তিলাহান, পারিভাষিক অর্থে ওটাকেই মাজার বলা হয়। এখন প্রশ্ন হলো যে কবরকে পারিভাষিক অর্থের যে মাজার, সেই রূপরেখায় দেওয়া যাবে কিনা, এটা জায়েজ হবে কিনা? এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, হাদিস থেকে আমি শোনাচ্ছি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে 3টা মুআমালা করতে নিষেধ করেছেন। কয়টি? আরো জোরে বলেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবরা ওয়া আইয়াকুদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি বা আইয়াবনিয়া আলাইহি। 3টা কাজ করতে আল্লাহর নবী নিষেধ করলেন। কবরের সাথে 3টা মুআমালা করা যাবে না।
এক নাম্বার আইয়ুজাসসিসাল কবর, কবরকে চুনকাম করা যাবে না, পাকা করা যাবে না, এক নাম্বার নিষেধ কাজ। দুই নাম্বার আও ইয়াকুদা আলাইহি, কবরের উপর বসা যাবে না। তিন নাম্বার আইয়াবনিয়া আলাইহি, কবরের উপর বাড়িঘর নির্মাণ করা যাবে না। এই তিনটা সহজ কথা বুঝতে কি আপনাদের বেশি কষ্ট হয়েছে ভাই? আমি আবার বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরের সাথে তিনটা মুআমালা করতে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবর, কবরকে চুনকাম করা, পাকা করা। পাকা করতেই যেখানে নিষেধ, সেখানে একেবারে এক একটা কবরকে দেখেছেন এমন ভাবে বাধাই করেছে, পারে নাই তো সোনার রূপা দিয়ে বাধাই করবে, ঠিক কিনা বলেন? কি করেছে এক একটা কবরকে, বাপরে বাপ! কবর উপর গুম্বজ বানিয়েছে, মেজারা বানিয়েছে, এর উপর বাতি আলোক সজ্জা করেছে, এর উপর মশারিও টানিয়ে দিয়েছে, এর উপর কবরে, পাকা কবরের উপর আগরবাতি মোমবাতি জ্বালাতে জ্বালাতে অবস্থা খারাপ করে ফেলেছে। কবর উপর ফ্যানটা পর্যন্ত দিয়ে দিয়েছে যাতে করে কবরে যিনি শুয়ে আছেন না গরম না লাগে। মশারি টানিয়ে দিয়েছে মশাই না কামড়ায়। এই ভণ্ডামির মানেটা কি? এগুলা যদি আমরা নিষেধ করি, বাধা দেই, তো নিষেধ তো করেছি আমার মন গড়া না, হাদিসে আছে বলেই তো আপনাদেরকে সতর্ক করেছি। যদি হাদিসে না থাকতো তাহলে আপনাদেরকে আমি যে সতর্ক করলাম বা বললাম এর ভিত্তি কি? একটা ভিত তো থাকতে হবে, ঠিক না ভাই? আমার তো একটা খুঁটি লাগবে, আমি সেই খুঁটির জুড়ে কথা বলবো। আমার খুঁটি হচ্ছে হাদিস সুন্নাহ, আর ওরা কথা বলে মন গড়া। আমরা এগুলো বললে কি বলে জানেন? এগুলো হচ্ছে ওহাবি হুজুর। বাস একটা কথা বলে ফেলি। যদি সম্ভব হয়, তোমাদের এত ক্ষমতা থাকে, একটা হাদিস বলো, যে হাদিস দেয়া প্রমাণ করা যায় যে হ্যাঁ এই যেরকম বিল্ডিং মাজারে বানানো জায়েজ আছে, এগুলো বলো না। এগুলো বলবে না। অমুক পীর সাহেব বলেছেন জায়েজ আছে, অমুক ল্যাংটা পীর বলছে জায়েজ আছে, অমুক পাগলা পীর বলছে জায়েজ আছে, বা দলিল। আমি বললাম হাদিস, আর উনি আমার সামনে দিয়ে আসছে অমুক পাগলার কথা, অমুক ছাগলার কথা। আল্লাহ রসুলের হাদিসের সামনে কোনো পাগল ছাগলের কথা চলে? জোরাবাজে বলুন চলে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন উঁচু কবরগুলাকে ভেঙে সমান করে দিতে। হুজুর আমাকে নির্দেশ প্রদান করেছেন, আদেশ করেছেন আমি যেন উঁচু কবরগুলা ভেঙে সমান করে দিই। এই কথাগুলো যদি সমাজের মধ্যে আলোচনা করা হয়, তখন ওরা খুব কষ্ট পায়। কেন কষ্ট পায় জানেন? ওদের ব্যবসার পুঁজিটাই তো মাজার, ঠিক না ভাই? হক্কানে আলেমদের কথা বলার পুঁজি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তারা সারা জীবন কোরআন সুন্নাহর কথা বলে, মানুষদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকে, আর ওরা ডাকে মাজারের দিকে, ওরা ডাকে পীরের কদমে, আর আমরা ডাকি আল্লাহর কুদরতি পায়, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে সবক শিখাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর ওরা মানুষকে সবক শিখায়, সন্তান দেয় খাজা বাবা। যদি আপনি ডকুমেন্ট চান, আমি আপনাকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট, এই মুহূর্তে আমি রেকর্ড বক্তব্য ওদের আলেমদের বক্তব্য শোনাতে পারবো। ওই সমস্ত আলেম নামক জালেমেরা, চট্টগ্রামের এক ভণ্ড বক্তা আছে, নাম হচ্ছে আবুল কালাম বয়ানি, এক মুরব্বী লোক। আমি আমার ভাষায় নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। আপনি বলবেন হুজুর কেন তারে বজ্জাতি বললেন? বজ্জাতি এজন্য বলেছি, নিজে তো ভণ্ড প্রতারক, হক্কানে আলেম ওলামাদের ব্যাপারে মারাত্মক বিষোদ্গার করে। সে এক বয়ানে বলছে যে এক মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তখন তার ঘরে শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে। মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে সে বলল, বাবা তুমি যদি এই চান্সে আমাকে ছেলে দাও, তাহলে তোমার উরসে আমি একটা গরু দেব। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? উনি বলতে দেয় আসতে, উনি বলছেন কবরে শুয়ে থাকা ব্যক্তিকে বললাম, মাজারে বাবা তুমি যদি এই চান্সে আমাকে একটা পুত্র সন্তান দান করো, তোমার কবরে তোমার উরসের মধ্যে আমি একটা গরু দেব। উনি বলেন পরের বছর তার নাকি যমজ 2টা পুত্র সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ। তার পুত্র সন্তান হয়েছে, এটা আমি না, এটাকে নাউজুবিল্লাহ বলি না, নাউজুবিল্লাহ বলেছি তার আকীদার উপরে। তাকে তো পুত্র সন্তান দিয়েছেন কে? আর যদি বলেন ভাই
আল্লাহ দিয়েছেন। কিন্তু সে কি বলল, যে আমি কবরে বলেছি পুত্র সন্তান হলে আমি তোমার উরসে গরু দেব। পরবর্তীতে 2 সন্তান হয়েছে, আমি উরসে 2টা মহিষ দিয়েছি, 2টা গরু দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ভণ্ডামি মাজার পূজনের করে আমরা ওদের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে আমরা ওলির বিরুদ্ধে কথা বলি। ওদের ভণ্ডামির বিরুদ্ধে কথা বললাম, বলাতে আমাদের কি বলে, আমরা ওলির বিরুদ্ধে কথা বলি। এখন আপনাদের বিবেক কি বলে, আমরা ওলির বিরুদ্ধে কথা বললাম না ভণ্ডদের বিরুদ্ধে? ভণ্ডদের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেছি, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কেন নিষেধ করলাম শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল বিদআহ, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ধর্মের নামে নব আবিষ্কৃত যত বিষয় আছে সবগুলো থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে নব আবিষ্কৃত যা আছে সবগুলোই হচ্ছে বেদাত। আর ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতি হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথভ্রষ্টতার স্থান হচ্ছে জাহান্নাম। ভাইরা, হাসরের মাঠে রাসূলের কাছ থেকে হাউজে কাউসার পান করার প্রয়োজন নাই আমাদের? আশা আছে না ভাই? কার কার আশা আছে হাত দেখি তো। রাসূলুল্লাহর কাছ থেকে আমরা কারা কারা হাউজে কাউসার পান করতে চাই? আল্লাহ যেন কবুল করেন, হাত নামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসার পান করার জন্য অগণিত মানুষরা আমার সামনে আসবে, আর মানুষদেরকে হাউজে কাউসার পান করার জন্য এত বেশি পিয়ালা আমার সামনে দেওয়া হবে, আসমানের নক্ষত্র সমতুল্য পিয়ালা আমার সামনে উপস্থাপন করা হবে। এর মানে হচ্ছে অগণিত পেয়ালা রাসূলুল্লাহর সামনে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাউজে কাউসার পান করাবেন। এই হাউজে কাউসার পান করাবার সময় কিছু লোক রাসূলের সামনে আসবে। এমন সময় ফেরেশতা এসে বলবেন, হে রাসূল, আপনি এদেরকে পানি পান করাবেন না। হুজুর বলবেন, এরা তো আমার উম্মতি, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, হ্যাঁ এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকাল পরে এই মানুষগুলো আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার ধর্মের মধ্যে যারা নব আবিষ্কৃত বিষয় ঢুকাইয়া বিকৃতি সাধন করেছিলে, তোমরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বেদাতের ব্যাপারে বড় সাবধান। বেদাতীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান করতে পারবে না, অথচ এই দুনিয়ার মধ্যে যারা কট্টর বেদাতি তারাই আশেকে রাসূলের স্লোগান দিয়ে মিছিল করে বেশি। যারা বেদাত করে না তারা আশেকে রাসূল জিকির করে না, তারা আমল দিয়ে প্রমাণ করে তারা সত্যিকার অর্থে আশেকে রাসূল। ঠিক কিনা ভাই বলেন? এই অপারেটর ভাই আছে? এই আওয়াজটা বন্ধ হয়ে যায় কেন? বক্সের আওয়াজ, বক্সের আওয়াজ তো নাই তো এখানে। একটু পর পরে আওয়াজ আসে, একটু বন্ধ হয়ে যায়। খেয়াল রাখো, স্টিল খেয়াল রাখতে হবে। এখন ঠিক আছে, আওয়াজ আসছে, এটা যেন বন্ধ না হয়। আমার কথা বুঝতে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ রাসূল বলেছেন ৭৩ কাতার হবে উম্মতে মুহাম্মদ, ৭২ কাতারই জাহান্নামে যাবে, একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। সেই কাতার হচ্ছে যে কাতার রাসূলুল্লাহর আদর্শের উপরে আছে। এখন একটু আপনারা বলেন তো ভাই, আল্লাহর নবীর আদর্শে কি কবর পাকা করা আছে? জোরে বলতে হবে। কবরে সেজদা দেওয়া আছে, কবরে আগরবাতি জ্বালানো আছে, মোমবাতি জ্বালানো আছে, কবরের নামে উরস শরীফ করে ঢোল তবলা বাজানো আছে, নারী পুরুষ একসাথে লাফালাফি আছে, বিধর্মীদের আড্ডা আছে। যদি না থাকে, এগুলো যারা করে তারা আপনারা বলেন তারা কি ওই জান্নাতীদের কাতারে আছে নাকি বিভ্রান্ত জাহান্নামীদের কাতারে আছে? জাহান্নামীদের কাতারে আছে। কাতার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা হকের উপর থাকতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের নাজাত প্রাপ্তির জন্য তো সুন্নতের উপর আমল করাই যথেষ্ট, অতিরিক্ত তো কোনো প্রয়োজন নাই। ইসলামে যতটুকুন আছে ভাই, এতটুকুনি কি আমরা পালন করতে পেরেছি?
তো যা আছে ততটুকু তো খায়া শেষ করতে পারি না, আবার অতিরিক্ত আনা দরকারটা কি? আপনি বলেন অসুবিধা কি? কাজটা তো আর খারাপ করে, ভালো কাজও তো করছে। যদি এটাকে ভালো কাজ মনে হয় তাহলে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি যদি বলেন ফজর হচ্ছে মাত্র 2 রাকাত, সিজদা আল্লাহর কাছে বড় প্রিয় আমল, নামাজও আল্লাহর কাছে বড় প্রিয় আমল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটতম হয়ে যাও। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটতম হয়ে যাও। এখন আপনি যদি বলেন নামাজ আল্লাহর এত প্রিয় আমল, আমি 2 রাকাত কেন পড়ব? কম পক্ষে 6 রাকাত তো আমি পড়বই পড়ব। কি কথা বুঝেন না আপনারা? নামাজ পরিমাণে বাড়ালেন, কি খারাপ কাজ করছেন না ভালো কাজ করছেন? ভালো কাজই তো করছেন, ঠিক না? ভালো কাজ তো করছেন। আপনি এমন করেন নাই যে 2 রাকাত নামাজ আপনি 1 রাকাত বানাইছেন, 2 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত করেছেন, কিংবা 4 রাকাতের জায়গায় আপনি 6 রাকাত পড়েছেন। খারাপটা কি করলেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি হুজুর অসুবিধাটা কি? আমি সেজদাই না দিয়েছি, আমি খারাপ কিছু করছি নাকি? সেজদা তো আর মানুষের দেয় না, আল্লাহকেই দিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত পড়তে বলেছেন, আমি খুশি হইয়া 4 রাকাত পড়ছি। কি নামাজ হবে? সওয়াব পাবেন? কি হবে? গুনাহ হবে। কি সগীরা গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আর ফাইজলামি করে করলে ঈমান নষ্ট হয়ে কাফের হবে, ঠিক কিনা বলেন? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি যদি বলেন এত পছন্দের ইবাদত আল্লাহর কাছে নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে উম্মতের জন্য সতর্ক করে বলেছেন আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাহ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। অধীনস্থ দাস দাসীদের হকের ব্যাপারে যত্নবান থেকো। যে নামাজের ব্যাপারে আল্লাহর নবী এত গুরুত্ব দিলেন, সময় যেহেতু আছি, অবসরটা বসে আছি, ফরজ 4 রাকাত কেন পড়বো? এটা আমি 10 রাকাত পড়বো, সওয়াব বেশি হবে নাকি? কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি তখন বলবেন যে এজন্য পড়বো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নামাজ ফরজ 4 রাকাতই পেয়েছি। যা পেয়েছি এর উপরে আমল করার নামই তো ইসলাম। আসরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি যদি বলেন না, বিকালবেলা দোয়া কবুল হওয়ার সময় আমি আসরের নামাজ 8 রাকাত পড়বো হবে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, আপনি খুশি হয়ে বলেন 5 রাকাত পড়ব। ইশারের নামাজ 4 রাকাত ফরজ, আপনি বললেন না আমি 8 রাকাত পড়ব। কেন পড়বেন না? কাজ তো ভালো। এইখানে যেই জবাবটা কবর পূজা করার ক্ষেত্রেও একই জবাব, আপনার ক্ষেত্রে জবাব হলো ইসলামে যে কয় রাকাত আমার জন্য ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে, এক চুল সেখানে বাড়াবার কমাবার কোনো সুযোগ নাই। অনুরূপভাবে কবরের সামনে গেলে কি করতে হবে? ইসলামে যা আছে এক চুল পরিমাণ বাড়ায় নেওয়ার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের সম্পর্কে বলেছেন ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। মারহুমদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, কারণ তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হয়। সুবহানাল্লাহ। আপনি এই কথাটা মান্য করলেন, হাদিসের মধ্যে দোয়া শেখানো আছে। দোয়াটা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি তার জন্য সালাম দিলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন অচিরে আমরা তোমাদের সাথে এসে মিলিত হচ্ছি। সব আপনি বলে দিলেন। এত কিছু হাদিসে স্পষ্ট থাকার পরে আপনি সব বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে কি করেছেন জানেন? কবরের সামনে গিয়ে একদম ডাইরেক্ট সেজদায় পড়ে গেছেন। সেজদায় পড়ে গিয়ে বলতেছেন বাবা আমার তো ছেলে নাই, আমার ছেলে দাও, আমার মেয়ে নাই, মেয়ে দাও, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। এই যে ছেলে পেলেগুলা পরীক্ষায় সামনে আসছে, এদেরকে পরীক্ষায় পাশ করায় দাও। হালাল না হারাম? জোর আওয়াজে বলেন হারাম। এই হারাম কাজ করলেন ধর্মের নামে, দ্বীনের নামে, এটাকে বলা হয় বেদাত। এটা কি? বেদাত মানে ধর্মের নামে নব আবিষ্কৃত ইবাদত। তা বিদাত
অনুরূপভাবে কিছু কিছু পাঠ আছে এখানে কুফুরির পর্যায়ে মানুষকে নিয়ে যায়, শিরকের পর্যায়ে নিয়ে যায়। যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল কাছে চান, এটা হবে শিরক। ঠিক কিনা বলেন? চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। এই মোটা দাগের কথাটা বুঝতে তো কারো কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু এই ক্ষেত্রে কুরআন মেনটেন করে। কুরআনটা কি? আমার বাপ দাদা তো আগে মাজার টাজার করে আসছে, হঠাৎ করে আমি যদি এগুলো বাদ দিই তাহলে ওহাবি টুহাবি হয়ে যায় কিনা আবার। আহা প্রিয় ভাই, আপনি কার কথা শুনছেন? আপনার সামনে তো কোরআন আছে, সুন্নাহ আছে, আপনি তো অন্ধ নন। ইসলাম তো এমন নয় যে এটা সব মৌলবীরা পড়বে, সাধারণ মানুষ কিছু বুঝবে না। এটা তো আর হিন্দু ধর্মের মতো এমন না যে তাদের ধর্মীয় গ্রন্থ শুধুমাত্র ব্রাহ্মণ যারা তারাই পড়বে, নাপিত নিচু পর্যায়ে মানুষ যারা তারা পড়তে পারবে না, ছুতে পারবে না, ধরতে পারবে না। বিষয়টা কি এরকম? কোরআন সবার জন্য উন্মুক্ত। আচ্ছা প্রিয় ভাইরা, মাজারের নামে যদি এই রকম করে ব্যবসা করা জায়েজ থাকতো, মাজারে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মাজারের কাছে চাওয়া যদি জায়েজ থাকতো, তাহলে নিশ্চয়ই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাওয়ার যদি কোনো সুরত থাকতো, নিশ্চয়ই মানুষ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে গিয়ে চাইতেন। ঠিক কিনা বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়া হুজুরের কাছে কেউ কিছু চায় না, চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। আপনাদেরকে একটা হাদিস শরীফের একটা অংশ শোনাচ্ছি। আল্লাহর নবী ইন্তেকালের আগে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হি আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান, আল্লাহ তুমি আমার কবরটাকে মূর্তি ভাস্কর্য বানিয়ে দিও না, ইউবাদ যার ইবাদত করা হয়। আমার কবরটাকে মূর্তি বানিয়ে দিও না, যার ইবাদত করা হবে। ইশতাদ্দা গাদাবুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর ক্রোধ মারাত্মক আকার ধারণ করেছে। কারণ ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছিল। সুতরাং নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে নেওয়ার কারণে আল্লাহর ক্রোধ তাদের উপর বর্ষিত হয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা নবীদের কবরকে সেজদার জায়গা বানাবে না। যেখানে নবীর কবরেই সেজদা দেওয়া যায় না, সেখানে ল্যাংটা সার কবর দেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? সেখানে পাগলা সার কবরে সেজদা দেওয়া যায়, হারাম। সবাই একটু জোরে বলেন। ওরা আবার ব্যাখ্যা করে বলে যে না, আমরা তো সেজদা দেই, তবে এটা ইবাদতের সেজদা দেই না, আমরা তাজিমি সেজদা দেই, সম্মান করি। আমরা আল্লাহর ওলিদেরকে ইজ্জত দিই, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। আমি এক সেকেন্ডের জন্য মেনেই নিলাম উনি যে পীরের কদমে সেজদা দেয় উনি আল্লাহর ওলি, আমি মানলাম। যদিও তার ওলি মানার এত কোনো রাস্তা নাই। খোঁজখবর নিয়ে দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, মহিলার সাথে পর্দা করে না, কবিরা গুনাহ যা আছে সব করছে, তারে ওলি মারার কি কোনো সুযোগ আছে? নাই। এরপরেও তর্কে খাটে মেনে নিলাম উনি একজন আল্লাহর ওলি। ওলিকে আপনি সম্মান করেছেন, নিশ্চয়ই ওলিদের সম্মান করতে হয়। মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে নবী রসুলদের পরে সাহাবায়ে কেরামের পরে তাবিন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, সালফে সালিহিনদের পরে উলামাদের সম্মান, এবং উলামারাই হচ্ছেন আল্লাহর সবচেয়ে বড় ওলি। ঠিক কিনা বলেন? উলামাদের ব্যাপারে কোরআনে স্পষ্ট দলিল আছে। দলিলটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে উলামারাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি তাদেরকে ওলি মানা হয়, নিশ্চয়ই আলেমরা আল্লাহর ওলি, আর সবচাইতে বড় সম্মান তো তাদেরই পাওয়ার কথা। ঠিক কিনা? গেল একটা পর্ব। আরেকটা পর্ব, মানুষ সম্মানিত হওয়ার পরে কে কতটুকু সম্মান পাবে তার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে না নাই? যেমন এই পৃথিবীর সমস্ত নবীদের আল্লাহ পাক
অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। তারা ছিলেন বেগুনা মাসুম, এতে আমাদের কারো কোনো সন্দেহ নাই। বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহর যে তাবকাত, সেই মর্যাদা কি নবীরা যাইতে পারবে? আপনি কি করলেন? সম্মান দিতে দিতে নবীদেরকে আল্লাহর আসনে গিয়ে পৌঁছাই দিচ্ছেন। হালাল না হারাম? যে কাজটা খ্রিস্টানেরা করেছিল, খ্রিস্টানরা কি করেছিল শোনেন। খ্রিস্টানেরা বলল, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা ইবনে মারিয়াম তিনি তো শুধুমাত্র একজন নবী রাসূলই নন, তিনি আল্লাহর ছেলে। এবং হযরতে মারিয়াম তিনি হচ্ছেন আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহি মিন যালিক, যার দরুন তিনি মিলে আল্লাহ হয়। এক হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেক হযরতে মারিয়াম, আরেকটা হচ্ছে আল্লাহ। তিনের সমন্বয় ইলাহ হয়। যেরকম নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করে ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা তার স্ত্রী মারিয়ামের গর্ভে থেকে তার সন্তান, তার পুত্র ইসমাইলকে জন্ম দিয়েছেন। এই জন্য ক্রিসমাস ডে উপলক্ষে এই পৃথিবীর খ্রিস্টানেরা বড়দিন উদযাপন করে। বড়দিন উদযাপন করে কেন? ওরা বিশ্বাস করে এই দিনে আল্লাহর পুত্রের জন্ম হয়েছে। সুতরাং তারা এই বিশ্বাস করে কত ভয়াবহ গুনাহগার হয়েছে তার বর্ণনা কোরআন শরীফে সূরা মাঈদার শেষ প্রান্তে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাবেন। অজস্র মানুষের সামনে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করাবেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন না যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে কি কাজ করেছেন? কথা বলেন, জানেন না? জানার পরেও তিনি অজস্র মানুষের সামনে তার নবী ঈসাকে দাঁড় করাবেন। দাঁড়ায় কি বলবে দেখেন, কোরআনে লেখা আছে। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আ'আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষদেরকে কথা বলেছিলে নাকি? ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া, আমাকে এবং আমার মাকে, ইলাহাইনি, তোমরা মাবুদ রূপে গ্রহণ করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ও ঈসা, তুমি উম্মতকে শিখাইছিলা এটা? ঈসা আলাইহিস সালাম তখন কি বলবে শোনেন। ঈসা আলাইহিস সালাম বলবেন কিয়ামতের মাঠের কথা এগুলো। ক্বালা সুবহানাক, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। মা ইয়াকুনু লি আন নাকুলা মা লাইসা লি বিহাক, যে কথা আমার বলার অধিকার নাই এমন জঘন্য কথা তো আমি ওদেরকে বলতে পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, তারপরেও যদি আমি এমন কথা বলেই থাকতাম, ইন কুনতু কুলতুহু, হে আল্লাহ তুমি আমাকে যে অভিযুক্ত করলে, যদি আমি এটা করে থাকতাম, বলে থাকতাম, ফাকাদ আলিমতা, সেটা তুমি খুব ভালো করেই জানতে। তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তুমি আমার অন্তরে যা আছে তুমি সব জানো, কিন্তু তোমার মধ্যে কি আছে আল্লাহ এটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েব সম্পর্কে তুমি সব অবগত আছো। চিল্লায় কোন আল্লাহু আকবার। এর মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে স্বীকার করে নেবেন তার উম্মতের যে কাজটা করেছে এটা তার পরামর্শ করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় করেছে। এরপর আবার তিনি আরেকটু ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ পাককে ডেকে তিনি বলবেন, মা কুলতু লাহুম ইল্লা আমারতানি বিহ, ও আল্লাহ তুমি আমাকে যার নির্দেশ প্রদান করেছিলে এই কথা ছাড়া আমি আমার উম্মতকে অন্য কোনো কথা বলি নাই। তুমি কি নির্দেশ দিয়েছিলে? তুমি আমাকে নির্দেশ দিয়েছিলে এই কথা বলতে, আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহর ইবাদত করো এবং তোমাদের রবের ইবাদত করো। আমি তো আমার উম্মতকে কোনোদিন বলি নাই আমাকে প্রভু হিসেবে গ্রহণ করতে। আমি আমার উম্মতকে বলিনি আমার মা মারিয়ামকে প্রভু হিসেবে গ্রহণ করতে। আমি তোমার কথায় বলেছি। যখন সুবহানাল্লাহ। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আরেকটি বিষয়, যতদিন পর্যন্ত আমি বেঁচে ছিলাম আমার উম্মতের মাঝে ততদিন পর্যন্ত তাদের কাজের সাক্ষী তো আমি নিজে ছিলাম। কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি,
তুমি যখন আমাকে প্রস্থান করালে, তুমি যখন তাদের মাঝখান থেকে আমাকে উঠায় নিলে, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তখন তো এরা কি করেছে সেটা আমি কিছুই জানি না, যা জানার একমাত্র তুমি জানো, তুমি ছিলে এদের রক্ষক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখান থেকে একটা বড় কথা পাওয়া যায়, একজন নবী যিনি আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের কালিমা, পিতার ঔরস সারা জন্ম হয়েছে, তিনি বলছেন ফালাম্মা তাওফাইতানি, আল্লাহ তুমি যখন দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নিয়েছ, মৃত্যু ঘটিয়েছ, কুনতা আনতার রাকিবা আলাইহিম, আমার উম্মতের অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তো আমি তো কিছুই জানতাম না, কারণ দুনিয়া থেকে তো তুমি আমাকে উঠাই নিয়েছ। এর মানে কেউ যদি দুনিয়া থেকে একবার প্রস্থান করে, দুনিয়াবাসী সম্পর্কে তিনি আর কিছু অবগত থাকেন না। একজন নবী হয়েই যদি দুনিয়াবাসী তার উম্মত সম্পর্কে অবগত না থাকেন, তাহলে একজন পীর সাহেব কেমনে কবর সে মুরিদের খবর রাখে? কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ফালাম্মা তাওফাইতানি, যখন তুমি আমাকে প্রস্থান করালে দুনিয়া থেকে, তখন তো আমার উম্মত কি করেছে না করেছে, কাকে ডেকেছে কাকে ডাকে নাই, এই কিছুই তো আমি জানি না। কুনতা আনতার রাকিবা আলাইহিম, এদের ধারক বাহক, এদের রক্ষক তো আল্লাহ তুমিই ছিলে, তুমি তো সব জানো। তাহলে একজন নবী স্বীকার করে নিয়েছেন, আমার মৃত্যুর পরে কিংবা আমার ওফাতের পরে কিংবা দুনিয়া থেকে প্রস্থানের পরে আমার উম্মতের হালাত আমি জানি না। নবী হয়ে যদি প্রস্থানের পরে উম্মতের হালত না জানে, পীর কেমনে কবরে শুয়ে শুয়া মুরিদের খবর রাখে? কোনো মুরিদ যদি বলে আমার পীর কবরে থাকলে কি হবে, আমার দৈনন্দিন হালতের খবর তার কাছে আছে, ওর মতো জাহেলে মুরাক্কাব এই পৃথিবীতে আর নেই। ঠিক কিনা যদি বলেন? এর চেয়ে বড় মূর্খ আর কেউ আছে? কেউ না। এই কথাগুলো পয়েন্টে পয়েন্টে মনে রাখবেন। ওরা যদি বলে পীরের ব্যাপক পাওয়ার আছে, এক ভণ্ড দেখি ওই দিন বলতেছে বক্তব্যের মধ্যে, মালাকুল মাউত তো আমার জানও কবজ করতে পারবে না যতক্ষণ আমার বাবার পারমিশন না আসবে। আচ্ছা, এরা খায় কি বলেন তো আপনারা একটু? কি খাইলে এই ধরনের বাজে কথা বলতে পারে? নিঃসন্দেহে এটা ডেট এক্সপায়ার গাঁজা গুজা না খাইলে এগুলো বলা যায় না। ঠিক না যদি বলেন? ডেট এক্সপায়ার গাঁজা খাবার পরেই তারা এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলতে পারে। আল্লাহ তাআলা উম্মতকে হেফাজত করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি বলছেন, ও আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, সব কিছুর সাক্ষী আল্লাহ তুমি নিজেই। সব কিছু তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পরে সর্বশেষ একটু নমনীয় হয়েছেন, উম্মতের মায়ায় নমনীয় হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তিনি বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আমার উম্মতেরা অপরাধ করেছে, আমি জেনেছি, আমি বুঝতে পেরেছি, তবে এদের অপরাধের শাস্তি তুমি যদি এদেরকে দান করো, ফাইন্নাহুম ইবাদুক, এরা কিন্তু তোমারই বান্দা। মায়ার কথা এটা। আল্লাহ এদেরকে শাস্তি যদি যাও, এরা কিন্তু তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও এদের অন্যায়টা, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এর মানে তুমি এমনই ক্ষমতাধর সত্তা, কোনো ব্যক্তি তোমার কাছে জবাব দিতে চাইবে সে তুমি ক্ষমা করলে কেন, এমন সাহস কারো নাই, তুমি আজিজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনার থেকে কতগুলো শিক্ষা বের হয়ে এলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। তিনি সেদিন কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ কোনো দিন আমি আমার উম্মতকে বলি নাই যে তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করো। তাদেরকে বলি নাই, একমাত্র তোমার কথায় বলেছি। একজন নবী হয়ে রবের সামনে সব কিছু স্পষ্ট জানাই দিবেন। তাহলে এখন আপনারা এক বাক্যে একটু জবাব দিয়ে বলেন, কিন্তু পরবর্তীতে খ্রিস্টানেরা যে কাজটা করেছে সেটা কি ইমানের কাজ করেছে না কুফরি কাজ করেছে? এখনো তারা আপনার যিশু খ্রিস্টের সামনে গিয়া দেখবেন, তারা সেখানে শুলে বিদ্ধ একটা যিশুর আকৃতি বানায়া এরকম দেখবেন যে ক্রস চিহ্ন আছে, ক্রুসের চিহ্ন আছে না ভাই, স্কোয়ার চিহ্ন আছে। তারা বুঝায় যে ঈসা আলাইহিস সালামকে তারা এইভাবে শুলে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। সাহায্য প্রার্থনা করছে,
আর এই ক্রিসমাস ডে উপলক্ষে দেশের অসংখ্য মুসলমানেরা দেখি যে শুভেচ্ছা জ্ঞাপন করে। বুঝে করার না বা বুঝে করে ধর্মীয় তো কোনো জ্ঞান নাই। আমি আজকে আসার পরে দেখলাম বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা নিজের সন্তানকে নিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে তিনি ওই খ্রিস্টানদের পোশাক পরেছেন। ওদের উপমা তো এখানে টানার কথা না, টেনেছি শুধু এই কথা বোঝাবার জন্য, যেহেতু তাদেরকে দেশের বৃহৎ একটা অংশের মানুষরা সেলিব্রিটি মনে করে, তারকা মনে করে, তাদের কাজটাকেও আইডল হিসেবে গ্রহণ করে। তারা যে পোশাকটা পরেছে তাদের দেখা দেখি তাদের কিছু ভক্ত অন্ধ আছে না কিছু ভাই, তারা বলবে তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়েও আমরা একটু বড়দিন উদযাপন করি। আবার পত্রিকায় দেওয়া হয়েছে অমুক নায়িকা তার সন্তানকে নিয়ে বড়দিন উদযাপন করলেন, কিন্তু তিনি কিন্তু খ্রিস্টান নন। খ্রিস্টান না হয়েও তিনি বড়দিন উদযাপন করেন। তিনি আবার মাঝে মাঝে পূজাও করেন, মাঝে মাঝে আবার রোজার কথাও বলেন। মানে এরা যে কোন দলের কোন ধর্মের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যার ধর্মের পরিচয় নাই সে কোনোদিন মুসলমানদের আইডল, আইকন, অনুসরণীয়, অনুকরণীয় কিছুই হতে পারে না। ঠিক কিনা ভাই? ধর্মের পরিচয় সবার ঊর্ধ্বে থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার এতক্ষণের আলোচনা থেকে আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, আল্লাহকে বাদ দিয়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? আরো যদি বলেন। কিন্তু খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে, নবীকে সাহায্য চাওয়ার মারফত বানিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। যেখানে একজন নবীর কাছে সাহায্য চাওয়া যায় না, তার কাছ থেকে মাগফিরাত কামনা করা যায় না, তার কাছে গুনাহ মাপের জন্য আরজি পেশ করা যায় না, তার কাছে ভালো মন্দের কল্যাণের ফয়সালা কামনা করা যায় না, সেই ক্ষেত্রে থাকার কোন পীরের পায়ে গিয়ে আপনি কল্যাণ কামনা করতেছেন? কেন করছেন? এটা হচ্ছে হক থেকে বিচ্যুত হওয়ার পথ। আল্লাহর কসম, এটা জান্নাতের পথ নয়, এটা জাহান্নামীদের পথ। ইসলামে যা আছে ততটুকু পালন করে, যেটা নাই সেটা আমরা পালন করব না। আমরা সদা সর্বদা কার সাহায্য চাবো? ইনশাআল্লাহ। কার ইবাদত করব? কারণ দিন কমপ্লিট, এখানে গুজামেল দেওয়ার কিছু নাই। আল্লাহর কাছেই যদি আপনি সাহায্য চান তাহলে কি হবে শোনেন। আল্লাহর নবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া গোলাম, ও বৎস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ নবী তাকে শিখিয়ে দিয়েছেন। এও বলেছেন আল্লাহ পাক তোমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখে দিয়েছেন সেটা তাই হবে। আল্লাহ যদি তোমার কল্যাণ চান, আর গোটা পৃথিবীর সব মানুষ মিলেও যদি তোমার অকল্যাণ চান, আল্লাহ যা চান সেটাই হবে। তারা পৃথিবীবাসী মিলে তোমার অকল্যাণ সাধন করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার অকল্যাণ চান, বিশ্বের সব মানুষ একত্রিত হয়েও তারা তোমার কল্যাণ কামনা করতে পারবে না। এই আকীদাটা ভাই পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে একটা কাহিনী শোনালেন। হুজুর বললেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা ওয়াহুমুল মাবিতু ইলা গারিন। বনী ইসরাঈল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি দূর সফরে কোথাও রওনা হয়েছিল। চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। রাতের বেলায় বজ্রপাত হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে যে গুহায় তারা ঢুকেছে গুহার মুখের সামনে এসে আটকায়া যায়। তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরেও তারা ইমানদার হওয়ার কারণে তারা হতাশ হননি, নিরাশ হননি। কারণ তারা জানতেন যেখানে কেউ দেখতে পান না সেখানে একজন দেখতে পান, যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন। তিনি কে? পরামর্শের ভিত্তিতে তিনজন বলল, আজকে আমরা আল্লাহর কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় আমাদের রব আমাদের বঞ্চিত করবেন না, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন,
আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার নিয়ম হচ্ছে আমি আমার জীবনের জন্য রুটিন বানিয়ে নিয়েছি, আমার বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, সন্তানদেরও খাবার খেতে দেই না। দৈনন্দিন আমার এই রুটিনটাই চলতেছিল। হঠাৎ একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়িতে ফিরে দেখি আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘুমায় গিয়েছে। খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করছিল। তারা আমাকে ডেকে বলল, আব্বাজান, সবসময় দাদা দাদির মুখে তো খাবার আগে তুলে দেন, আজকে আমাদেরকে আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে। আমি নাসরবান্দা, বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে সন্তানদের মুখে খাবার দিলাম না, দাঁড়িয়ে রইলাম খাবার নিয়ে সারা রাত মা বাবার শিয়রে। ডাক দিলাম না, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হবে। সারা রাত বাপ মার জন্য খাবার নিয়ে পাশে দাঁড়িয়ে থাকলাম। ঘুম ভাঙার পরে বাপ মার মুখে খাবার দিলাম, আর আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে আমার পায়ের কাছে শুয়ে ঘুমায় গেল। খাবার দিলাম না। বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপর সন্তানদের মুখে দিয়েছি। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে পাথরটাকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছেন, কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি হাত তুলেছে। রব্বুল আলামিন, আমার বাড়িতে দিনমজুর লোকেরা কাজ করেছে, তাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, কিন্তু একজন ব্যক্তিকে পারিশ্রমিক দিতে পারলাম না। আমি অস্থির হয়ে গেলাম, গরিব মানুষের হক কেমনে পৌঁছাবো খুঁজে পেলাম না। তার পারিশ্রমিকে সেই টাকা দিয়া ছাগল কিনলাম, বাচ্চা হলো, এগুলা বিক্রি করলাম। গাভী কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম। উট কিনলাম। এরকম ধীরে ধীরে সম্পদের পাহাড় হয়ে গেল। দীর্ঘদিন পর লোকটা আমার বাড়িতে এসে তার পারিশ্রমিক চেয়েছে। আমি তাকে বললাম, ছাগল, ভেড়া, বকরি, উট, গরু, দুম্বা যা দেখা যায় সব তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময়ে বলছে, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন নাকি, উপহাস করেন নাকি? বলে, না, মোটেও করি না। তোমার টাকা দিয়া তোমার জন্য তিল তিল করে আমি এগুলো করেছি, সব তোমার জন্য নিয়ে যাও। লোকটা সব কিছু নিয়ে গেল। রব্বুল আলামিন, কেন এই কাজটা আমি করেছি বলো? একমাত্র তোমার খুশি, তোমার সন্তুষ্টি কামনায় যদি কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে পাথরটাকে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছেন। এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে। যতটুকুন আলো বাতাস ঢুকে, আলো বাতাস পাওয়া যাচ্ছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। এখন তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আল্লাহ যেহেতু এতটুকুন মুক্তি আমাদের দান করেছে, নিশ্চয়ই আল্লাহ নাজাতের ফয়সালা অবশ্যই করবেন। জোরে খান সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন, আমার সুন্দরী একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের পেটে খাবার নাই, ক্ষেত খামারে ফসল নাই। আমার সেই বোনটি ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পরিবারের লোকদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমি তাকে কন্ডিশন দিয়ে দিলাম, যদি আমার প্রস্তাবে রাজি হও তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিব। বোনটি নিরুপায় হয়ে প্রস্তাবে রাজি হলো, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। যেদিন একান্তে তার সাথে আমি মিলিত হতে গেলাম, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছে, জাহান্নামের আগুনকে ভয় করো। অবৈধ মেলামেশা আল্লাহ হারাম করেছেন, হারামকে হালাল বানাতে যেও না। যখন আমাকে এই ভয়টা দেখিয়েছে, সাথে সাথে আমার বোনের সামনে থেকে আমি সরে আসছি, টাকাও ফেরত নেই নাই। রব্বুল আলামিন, একমাত্র তুমি তো জানো কাহিনী, একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে পুরা পাথরটাকে গর্তের মুখ থেকে সম্পূর্ণ দূরে সরাই দিয়া 3 জন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা আল্লাহ পাক খুলে দিয়েছে। সাহায্য চাবো একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। সুতরাং যত ভাইয়েরা এখানে আছেন, যাদের বাবা মা বেঁচে আছে,
বাবা মার শ্রদ্ধার সম্মান থাকবে সবার উপরে। 1000 পীর যদি এক পাল্লায় দেন, কসম আল্লাহর আপনার মায়ের জুতার সমানও হবে না। আপনার কাছে আপনার বাবা মার চাইতে বড় পীর নাই, কারণ আপনার বাপ মার দোয়া আপনার জন্য 100% কবুল বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে থাকবে ভাই ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। যা চাবো আল্লাহর কাছেই চাবো, সাহায্য প্রার্থনা করবো আল্লাহর কাছে, সাহায্য প্রার্থনা করব, এবং দ্বীনি কাজ যা করবো ইখলাসের সাথে করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মানুষের হক মারা থেকে নিজেকে আমরা বাঁচায় রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। দান সদকা যদি করতে মনে চায়, মাজারে মৃত ব্যক্তিকে আপনারা কেন সাহায্য করেন? মৃত ব্যক্তি কি টাকার খুব প্রয়োজন? কথা বলেন। দান বাক্স কেন মাজারও থাকবে? দান বাক্স থাকবে এতিমখানায়, দান বাক্স থাকবে প্রয়োজন হসপিটালের সামনে, যেখানে অসহায় মানুষ টাকার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজারের সামনে দান বাক্স কেন বসিয়ে রেখেছেন? এই টাকার যায় কোথায়? গোটা বাংলাদেশে এটা নিয়ে ভণ্ডামি চলছে, উপমহাদেশে ভণ্ডামি চলছে। সুতরাং সাহায্য এতিমখানায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম, আমি এবং এতিমের দায়িত্বভার গ্রহণকারী ব্যক্তি বেহেশতে থাকবো এইরকম পাশাপাশি। জোরে কোন সুবহানাল্লাহ। এতিমখানায় দান করবেন, সাহায্য করবেন, মিসকিনকে সাহায্য করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবার মিসকিনকে যদি কেউ সাহায্য করে, এতিমকে সাহায্য করে, তার মর্যাদা এত বেশি। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, এতিম বান্দাকে সাহায্যকারী বান্দাকে আল্লাহ সেই সওয়াব দান করে দেয়।